এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি মানেই আমাদের ভালো থাকার উপায় এবং রঙ্গোলি আমাদের বুঝিয়ে দেয় যে ভালো থাকতে গেলে নিজেকে সুস্থ রাখতে হবে এবং অবশ্যই রোগের চিকিৎসা করতে হবে, উপসর্গ বা সিমটমসের নয়। সিমটমস কমে যেতেই পারে, কিন্তু তাই বলে আপনি সুস্থ হলেন না যতক্ষণ না আপনার রোগটার শিকড় থেকে নির্মূল হচ্ছে। বিভিন্ন রোগের উপরে রঙ্গোলি আয়ুর্বেদ কাজ করে এবং ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে তাদের পথ চলা। রঙ্গোলি আয়ুর্বেদ মানে রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ প্রাণপুরুষ হচ্ছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। আর ভালো থাকাটা একটা নিজের ইচ্ছে, সবার আগে হচ্ছে ইচ্ছে যে আমি ভালো থাকবো, তারপরে হচ্ছে রঙ্গোলি যে আমাদের ভালো রাখতে সাহায্য করে। আমি বললাম না যে রোগের চিকিৎসা আপনারা করেন, উপশমের নয়, সিমটমসের নয়, একদম বেসিক্যালি রোগটা কেন হয়েছে সেই জায়গাটা শিকড় থেকে তুলে ধরা। আজকে যে রোগটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। আমি জানি আপনি ভীষণভাবে গুরুত্ব দেন সার্ভাইকাল স্পন্ডিলোসিসকে। শুরু করি। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যত রোগ আছে তার মধ্যে আমরা এটাকে ধরি রিস্কি রোগ। রিস্কি কেন করা হয় বা বলা কেন হয় এটাকে, যে এটার মধ্যে একটা কি হয় যে বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলেও মাথা ঘোরে। যখন মাথা ঘোরে তখন বহু মানুষের হয় চোখে অন্ধকার দেখে। সেই যে টাইমটা, কোন টাইমে চোখে অন্ধকার দেখবে সেটা কিন্তু কেউ জানে না, আর তখনই হয় অ্যাক্সিডেন্ট। আজকে এই যে জায়গাগুলো আছে এখান থেকে আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে রোগমুক্ত করেছেন, সুস্থ করেছেন। আজকে সার্ভাইকেল একটা ক্রিটিক্যাল ডিজিজ, এইখান থেকে কটা মানুষ সুস্থ হয়ে বেরোতে পারছেন এখানে একটা প্রশ্নচিহ্ন আছে, যেটা আমাদের মডার্ন মেডিসিনে বলে যে অপারেশন ছাড়া এর কোনো গতি নেই। কিন্তু অপারেশন যারা করেছেন তারা কি মুক্ত হয়েছেন, রোগমুক্ত হয়েছেন? এখানে একটা প্রশ্নচিহ্ন আছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা আমাদের আয়ুর্বেদিক 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা করেছেন, যেটা রঙ্গোলি আয়ুর্বেদিক লিখিত গ্যারেন্টি দেয় কি, যেখানে কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো ক্যালসিয়াম নয়, এখানে কিন্তু প্রপারলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আপনার হচ্ছে, মানে উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদিক মেডিসিন, একদম 100%। এবং এর মধ্যে কোনো কোশ্চিন মার্ক নেই, কোনো কিন্তু নেই, কোনো সাইড এফেক্ট নেই, তার একদম নিশ্চিত। আজকে যারা ট্রিটমেন্ট করছেন প্রতিটা পেশেন্ট আজকে এই জিনিসটা জানতে পেরেছেন যে রঙ্গোলি আয়ুর্বেদ মানে হচ্ছে 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এবং সেখান থেকে আজকে মানুষ সুস্থ হতে পেরেছেন, তাদের কনফিডেন্স লেভেল বেড়েছে। আজকে বহু মানুষ আছেন যে আজকে রোগমুক্ত হয়ে তারা নিশ্চিত বাড়িতে থাকছেন এখন। এরকম প্রচুর পেশেন্ট হয়ে গেছে। মানে এটা নিয়ে জিনিসটাকে যে আমার চিরজীবন আমি রোগ খেতেই হবে, একটা ট্যাবলেট খেলাম, আমি 4 ঘন্টা সুস্থ থাকলাম, আবার আমার প্রবলেম এসে গেল। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তাদের কনফিডেন্স লেভেল অনেক হাই। অবশ্যই। তারপরে স্পন্ডিলোসিস মানে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের মতো এরকম ক্রিটিক্যাল রোগের ক্ষেত্রেও রঙ্গোলি কিন্তু রোগটাকে চিকিৎসা করেন এবং একটা মানুষকে সুস্থ জীবন দিতে পারে। একদম দিয়েছে। আমরা সাধারণত দেখি যে সার্ভাইকালের ক্ষেত্রে মানুষ বছরের পর বছর গলায় কলার পরে থাকছেন, একটা আনইজি লাইফস্টাইল তাদের চলে আসছে এবং তার সঙ্গে তো যন্ত্রণা রয়েছে। আর আমাদের মডার্ন মেডিসিনের ক্ষেত্রে ট্রিটমেন্ট বলতে তো আমরা জানি পেন কিলার, কিন্তু পেন কিলার তো দীর্ঘদিন খাওয়া ভালো নয়। সুতরাং আমার মনে হয় এখানে দাঁড়িয়ে কিন্তু মানুষের মানে টার্ন করা উচিত আয়ুর্বেদিকের দিকে, যে আয়ুর্বেদিক কিন্তু আমাদেরকে এগুলোর হাত থেকে মুক্তি দিতে পারে। দেখো, আয়ুর্বেদিক তো প্রচুর আছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক এইখানটা একটা মানুষকে কনফিডেন্স দিয়েছে বা নিশ্চিত গ্যারেন্টি দিয়েছে, যেখানে কোনো পেন কিলার নেই, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নেই, একদম লিখিত, একদম এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। যা ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা জেনুইনিটি আছে, আর যারা আসছেন তারাও এটা বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমি সুস্থ হচ্ছি এবং সেটা স্টেবল থাকছে। আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 90। আমাদের সঙ্গে কথা বলার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। আপনারা কেন ফোন করবেন আমি বিশেষ করে বলবো, যারা রঙ্গোলি ব্যবহার করেছেন, দীর্ঘদিন ধরে করেছেন বা সদ্য শুরু করেছেন, আপনারা যারা ইউজার তারা যদি ফোন করেন আপনাদের জন্য একটা গিফট হ্যাম্পার রয়েছে, কারণ আপনারা ভালোবেসে ভরসা করে এগিয়েছেন। আর যারা এখনও ব্যবহার করেননি তারাও ফোন করুন, এবং আপনারা যেমন আমাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, অর্থাৎ পবনদার সাথে সরাসরি কথা বলছেন, আপনি জানতে পাচ্ছেন যে আপনার যে রোগটি হয়েছে তার ট্রিটমেন্ট রঙ্গোলিতে আছে কি না। তারপরে কিন্তু 8420030505-এ আপনাদের একটা ফোন করে নিতে হবে। এটা হচ্ছে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকে।
এবং 12 ঘন্টা, মানে আপনারা বুঝতেই পারছেন দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাই, 6 ঘন্টা আমাদের নানান কাজ থাকে এবং 12 ঘন্টা মানে আমরা 8 ঘন্টা ঘুমাই আর তার সঙ্গে হয়তো মানে 16 ঘন্টা আমাদের জেগে থাকা কাজকর্ম, তার মধ্যে 12 ঘন্টা আমাদের সঙ্গে কিন্তু রঙ্গোলি থাকছে, একদম মানে ভীষণভাবে থাকছে। একটা প্রতিষ্ঠান যখন 12 ঘন্টার একটা হেল্প কেয়ার নাম্বার সপ্তাহে 7 দিন চালু রাখতে পারে, তাহলে বুঝতে হবে তারা মানুষের কতটা কাজ দিতে পেরেছে, মানুষের পাশে কতটা দাঁড়াতে পেরেছে। আপনারা যোগাযোগ করুন, সরাসরি কথা বলুন 6292242341, 6292242342। আপনি অনেকটা দূরে থাকেন, আপনি চাইছেন রঙ্গোলির ট্রিটমেন্ট, আপনিও কিন্তু পেয়ে যাবেন। আপনার বাড়িতে আপনার দরজায় কড়া নেড়ে রঙ্গোলির ওষুধ পৌঁছে যাবে এবং আপনি তখন হাতে হাতে ওষুধ নিয়ে হাতে হাতে পেমেন্ট করতে পারবেন। ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনি নিজেকে সুস্থ করে তুলুন, আমাদের এই প্রয়াসটাই কিন্তু এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তো আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে কথা শুরু করলাম, লাম্বার স্পন্ডিলোসিস এটাও তো একটা ক্রিটিক্যাল রোগ। লাম্বার স্পন্ডিলাইটিসটা ক্রিটিক্যাল তো ডেফিনেটলি আছে, রোগ তো সবটাই ক্রিটিক্যাল, কিন্তু এটা রিস্কি নয় কিন্তু প্রবলেমদায়ক এই জন্য হয় যে মানুষ যাদের লাম্বারের প্রবলেমস আছে তারা হাঁটাচলা করতে পারেন না, কোমরটা 4 পায়ে এগোলাম কোমরটা লক হয়ে গেল, আমি কোনো রকম কষ্টমষ্ট করে বিছানা থেকে বাথরুমে গেলাম কিন্তু বসতে পারছি না, বসলে উঠতে পারছি না, এগুলো সবই হচ্ছে লাম্বারের প্রবলেমস। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এইখান থেকেও আপনাদেরকে নিশ্চিত করেছে, সুস্থ হওয়ার রাস্তা তৈরি করেছে। আজকে যারা ট্রিটমেন্ট করছেন তারা কিন্তু একটা জায়গায় একটা পজিটিভলি পেয়েছেন যে না, আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমি সুস্থ হতে পেরেছি, আমি আমার মুখে যে পেইনটা ছিল সেই পেইন থেকে আমার মুখটাকে হাসি মুখ হয়েছে। তো রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে একটা পরিবর্তনশীল জায়গায় মানুষকে পৌঁছে দিয়েছে। আচ্ছা, এবারে আমি চলে আসি নি পেন, ঘরের সমস্যা। নি পেন একটা অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। কেন? আজকে এই নি পেন হওয়া মানে হচ্ছে একটা টাইম বার্ন। মানুষ কি হয়, একদিনে হয় না প্রবলেমটা, এটা ধীরে 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 করে আমরা ট্রিটমেন্ট করে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কি এখন ডক্টর বলেছে যে আপনারা অনেক ট্রিটমেন্ট আপনি করেছেন, কিন্তু এখন আপনার যে পজিশনটা দাঁড়িয়েছে এখানে আপনার সব জেল শুকিয়ে গেছে, আপনার ওখানে পুরো ড্রাই হয়ে গেছে, হাঁটুটা ক্ষয়ে গেছে, এখন আপনাকে হাঁটু ফেলে নতুন হাঁটু লাগাতে হবে, এখন আপনার আর কোনো গতি নেই। বহু ট্রিটমেন্ট করার পরে আপনার এই এখন লাস্ট স্টেজ এটাই আছে। সেই জায়গাটায় যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, যে হাউ টু রিপ্লেসমেন্ট না করে আজকে সেই জায়গাটায় প্রপার ট্রিটমেন্টে আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্টে তারা কিন্তু উইদাউট অপারেশন আজকে হাঁটাচলা করছেন, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন নেই। কারণ রঙ্গোলি আয়ুর্বেদিক একমাত্র কনসার্ন যারা বলছে যে জেল রিফর্মেশন হয়, তো জেল রিফর্মেশন হয় এবং আজকে জেল রিফর্মেশনের সাকসেস রেট যদি আমি বলি তাহলে আজকে 98% যারা আজকে এই প্রবলেম নিয়ে এসছেন যে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু ফেলতে হবে, সেই পেশেন্ট প্রত্যেককে আজকে নর্মাল হাঁটাচলা করছেন উইদাউট অপারেশন। এবং রঙ্গোলি আয়ুর্বেদিক এটাকে আপনাদেরকে রিচ করে দিয়েছে যে না, জেল রিফর্ম হয় এবং নিজেকে সুস্থ থাকা যায়, হাঁটাচলা করা যায়, সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায়, কোথাও কোনো অসুবিধা হয়, নর্মাল লাইফ লিড করা যায়। আপনারা ফোন করুন, আমি আবারও বলছি, যারা অনুষ্ঠান দেখছেন, যারা ট্রিটমেন্ট করছেন রঙ্গোলির হাত ধরে তারাও ফোন করুন, যারা করছেন না তারাও ফোন করুন। যারা করছেন রঙ্গোলির ট্রিটমেন্ট এবং এখানে ফোন করবেন তাদের জন্য কিন্তু রঙ্গোলির তরফ থেকে উপহার থাকবে, সুতরাং আপনারা ফোন করতে থাকুন। 62 দেখুন সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। আর হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে সেটা 8420030505। এই নাম্বারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু চালু থাকছে, সপ্তাহে 7 দিনই চালু থাকছে। আপনারা ওখানেও ফোন করে আপনাদের কথা বললে, কারণ অনেক কথা জিজ্ঞাসা করতে, একটা মানুষের ট্রিটমেন্ট শুরু করতে গেলে A to Z তার সম্পর্কে জানতে হয়, তার হিস্ট্রি নিতে হয়, প্রিভিয়াস হিস্ট্রি নিতে হয়, তার কারেন্ট স্ট্যাটাস নিতে হয়, আরও অনেক সমস্যা, সবটা হয়তো আপনারা এখানে বলে উঠতে পারেন না। সেই সমস্ত কথা বলার পরেই কিন্তু প্রায় একটা হাফ অ্যান আওয়ার বা তার বেশি সময় একটা কনভারসেশনের পরেই কিন্তু ডিসাইড হয় যে কার কী ট্রিটমেন্টটা হবে। সুতরাং সেই জায়গাটার জন্য এই হেল্প কেয়ার নাম্বারটাকে বলা। এইবারে আমরা চলে আসবো হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমসে কী হয়, যেমন মানুষ হাত তুলতে পারেন না। আমি রান্নাঘরে রান্না করতে আমার
কড়া খুন্তি ধরতে আমার অসুবিধা হয়, কাপড় চোপড় পরতে অসুবিধা হয়। কেন? যে হাতটা আমি পেছনে নিতে পারছি না, হাতটা মাথায় নিতে পারছি না। আজকে বহু প্রবলেম, হাতটা লক হয়ে যাচ্ছে, একটা সার্টেন টাইম উপরে গিয়ে হাতটা লক হয়ে গেল। তো আজকে টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি রত্না হ্যালো। বলছিলাম। হ্যাঁ হ্যালো। 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 হ্যাঁ, কে বলছেন? আমি রত্না ঘোষ রয় কর, বাঘাযতীন থেকে। বয়স কত? আমি আমার জন্য না, আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে। হ্যাঁ, যার প্রবলেম তার বয়সটা বলুন। তার বয়স 28। 28 বলুন। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমি একটা জিনিস জানতে চাইছি যে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিসের কোনো ট্রিটমেন্ট আছে আপনাদের? হ্যাঁ আছে। আছে না? আসলে আমি আন্ডার ট্রিটমেন্ট, ছেলের আমার এখন 28 ইয়ার্স ওল্ড, বুঝতে পারছেন। আমি চেন্নাইতেও গেছি, ইনজেকশন এই মুহূর্তে সব ইনজেকশন চলছে, আমি দেওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে। অডিওটা না কমে যাচ্ছে, সাউন্ডটা কমে যাচ্ছে, অডিও বক্সের আওয়াজটা ঠিক করতে হবে। একটু জোরে দিতে হবে সাউন্ডটা। হ্যাঁ, আপনার ছেলের ট্রিটমেন্ট শুরু হয়েছে বললেন, তাই তো? কিচ্ছু শোনা যাচ্ছে না, কথা একদম। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। একটু জোরে করো না। না, ওনার নেটওয়ার্কের সমস্যা বলছে, ওরা বলছে ওদের ওনার নেটওয়ার্কের সমস্যা। network। কিন্তু প্রথমে শুরুটা ভালোই হয়েছিল। সঙ্গে থাকুন, আপনার কথা সম্পূর্ণ আমরা শুনতে পেলাম না, এবার পবনদা উত্তর দিন। আপনার যাই প্রবলেমস আছে, যেটা আপনার প্রবলেমসটা থেকে নিশ্চয়ই আপনি বেরোবেন, এটুকু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা আপনাকে আমরা হেলথ কেয়ারে ফোন করে নেব, বা আপনি করে নিন, কোনো অসুবিধা নেই। সেখানে করে বাকি ডিটেলিংটা করে নিয়ে আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত আছে। আপনার আশা করছি আপনার চিন্তা করার কিছু নেই। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এবারে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানে পিরিয়ডসের সমস্যা, যেটা নিয়ে আমরা খুব কম আলোচনা করি, কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমাদের একটা ধারণা হচ্ছে একটা মহিলার একটা নির্দিষ্ট সময়ের পরে যদি হেভি ব্লিডিং হয় তখন ইউট্রাসটাকে বাদ দিয়ে দাও, মানে আর্লি মেনোপজের দিকে তাকে নিয়ে যাওয়া, কিন্তু এটা তো আলটিমেট চিকিৎসা নয়। অ্যাকচুয়ালি কী হয় না, এখানে অনেকগুলো প্রবলেমস আছে। অনেক সময় এক্সেসিভ ব্লিডিং হওয়াটা একটা প্রবলেমস আছে, ওখানে ইউট্রাসে জায়গাটা ছেড়ে দেয়, অনেক সময় ওটা একটা প্রবলেমস আছে। আর এছাড়াও একটা পিসিওডির প্রবলেমস আছে, অনেক সময় 2 মাস 3 মাস মানে পিরিয়ডস প্রপারলি হয় না, সেটাও একটা প্রবলেম। মানে মিক্স অ্যান্ড ম্যাচ প্রবলেমস তো অনেক রকমই আছে। কিন্তু আজকে একটা জায়গায় আমি নিশ্চিত করতে পারি, যেখানে এটার মধ্যে তো আপনারা সবাই ইনভলভ আছেন, আর বিভিন্ন টাইপের প্রবলেমস নিয়ে আপনারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করেছেন। তাদের মধ্যে পিসিওডির প্রবলেম নিয়ে এসছেন, যাদের 2 মাস 3 মাস পিরিয়ডস হয় না তারাও আপনারা এসছেন, আর যাদের অনেক ক্লটিং যাচ্ছে সেটাও এসছেন, আর যাদের এক্সেসিভ ব্লিডিং হয় সেই পেশেন্ট সব রকমই এসছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে। এবং আমি একটাই কথা বলবো যে প্রতিটা পেশেন্ট আজকের ডেটে সুস্থ আছে, মানে এর মধ্যে কোনো আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কারণ এটা তো একটা হয় না যে পেশেন্ট একটাই পেরিয়ে থাকে, সব নানান রকম পিরিয়ডসের প্রবলেম নিয়ে, পিসিওডির প্রবলেম নিয়ে যারাই এসেছেন তারা আজকে নর্মাল লাইফ লিড করছে। যাদের পিরিয়ডস ডিস্টার্বও হয়ে গেছে, 2 মাস 3 মাস 4 মাস ডিস্টার্ব হয়ে গেছে, সেই পেশেন্টও এসছে, আবার নর্মাল হয়েছে। যাদের এক্সেসিভ ক্লটিং গেছে সেই পেশেন্টও আসছে, তারাও ভালো আছে। আর একটা ক্র্যাম্পের প্রবলেম হয়, এই পিরিয়ডিক্যাল একটা ক্র্যাম্প হয়, মানে বিশেষ করে অসম্ভব একটা পেটে যন্ত্রণাও হয়, সেক্ষেত্রে তারও ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট আছে। এবং সেটা মোটামুটি 1 মাসের মধ্যে সেই পেশেন্টগুলো প্রত্যেকে একটা কনফিডেন্স পেয়েছে যেন 1 মাস পরে তার ফিমেন একদম কমে গেছে। তো সেটা একটা প্রবলেমস তো আছেই আছে। আর আজকে ডেটে ওই প্রবলেমসটা বেশি দেখা যায়। এটা কেন, এটা একটা পুরো সিস্টেমটাই এখন ধীরে ধীরে করে এই প্রবলেমসগুলো, কিন্তু এত প্রবলেম ছিল না, ইদানিং প্রবলেমসগুলো সব বেড়েছে। কিন্তু যারা আসছেন তারা কিন্তু একটা জায়গায় দেখতে পেয়েছেন যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমি প্রবলেমস থেকে মুক্তি পেয়েছি। একটা হচ্ছে ইউটিআই প্রবলেম, আমরা একটু আলোচনা করব, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি দক্ষিণেশ্বর থেকে বলছি, মালবিকা সামন্ত। কোথা থেকে? দক্ষিণেশ্বর। মালবিকা? হ্যাঁ, মালবিকা সামন্ত। বয়স কত? বয়স 60 আপ। 50 আপ না 60? 60। আচ্ছা বলুন। বলছি আমার না হার্নিয়া আছে, তা আমি ওই হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছিলাম, তো ওটা ঠিক ক্লিয়ার হচ্ছে না।
ওটা কি এই ওষুধের দ্বারা হবে? ওষুধের দ্বারা দেখুন মেনটেন করে রাখা যায় এবং যাতে না বাড়ে সেই প্রবলেমসটার দিকে সেটাকে নজরটা দিতে হবে। হার্নিয়া একটা এমনি ক্রিটিক্যাল প্রবলেমস তো ডেফিনেটলি আছে আর কি, কিন্তু ওটাকে মেনটেনেন্স এটাই আছে যে ওটা যাতে প্রবলেমস না বাড়ে, ফার্দার ডিস্টার্ব না করে, আর ওটা সাইজে ডেভেলপ না করে, তাহলে সেটাকে দেখতে হবে। সেই জায়গাটাকে ধরে চলা যায়, তো সেটাকে দেখতে হবে। সেটা এখনই এমনি করে তো বলা যায় না। আপনি আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, কী পজিশন আছে সেটাকে বুঝেই আপনার সঙ্গে কথা বলা যাবে। আচ্ছা, আপনি যোগাযোগ করুন 8420030505। আমি আরেকবার বলছি 8420030505, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু কথা বলে নেবেন। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে আমি যেটা বলছিলাম ইউটিআই প্রবলেম। ইউটিআই প্রবলেম আজকে ডেটে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, এবং এটা কিন্তু ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যালি, এটার মধ্যে আর কোনো ব্যাখ্যা নেই কিছু। ক্রিটিক্যাল এই জন্য আছে যে বহু পেশেন্টের আজকের অবস্থা হচ্ছে এটা, যারা ইউরিন কন্ট্রোল করতে পারে না, এটা একটা প্রবলেমস আছে। ইউরিনের জ্বালা যন্ত্রণা থাকে, ইউরিন এর কালারটা চেঞ্জ হয়ে যায়, অনেক ইনফেক্টেড হয়ে যায় ভিতরে। তো আজকে সেই ইনফেকশনের মধ্যে কি হয় যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আর কি যে আমরা ওটা মানে কেউ অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্টের মধ্যে অনেকে ঢুকে যায় আর কি। কিন্তু আমার মনে হয় যে অ্যান্টিবায়োটিকটা অতটা সুইটেবল নয় ওখানটায়, কিন্তু ওখানে একটা প্রবলেমসদায়ক রয়েছে। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু একটা জায়গায় নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ আমার প্রবলেম ছিল। আজকে ইউরিন কন্ট্রোল তাদের প্রত্যেকটা পেশেন্ট আজকে ভালো আছে। যারা ইউরিন কন্ট্রোল হচ্ছিল না, সেটা মেল হতে পারে ফিমেল হতে পারে, দুজনের ক্ষেত্রেই তারা কিন্তু আজকে প্রতিটা পেশেন্ট ভালো আছে। এটা একটা কন্ট্রোল এসছে তাদের, কারণ এটাও একটা সবথেকে বড় প্রবলেমস আজকে ডেটে। কারণ কি আছে, মানুষ ঘরে থেকে বেরোতে পারে না, মানুষ বিছানা থেকে বাথরুম যেতে পারে না, তো এটা একটা প্রবলেমস আছে। আর তাছাড়া বাকি যেটা প্রবলেমসগুলো বললাম যে বার্নিং আছে, এটা প্রবলেমস আছে, অনেকে ক্রিয়েটিন হাই আছে, অনেকগুলো প্রবলেমস আছে। কিন্তু যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, তারা কিন্তু একটা পজিটিভিটি জায়গায় পৌঁছেছেন যে হ্যাঁ আমার একটা প্রবলেমস থেকে আমি বেরোচ্ছি, আমি সুস্থ আছি, ভালো আছি। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদি, আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে কে বলছেন, কি নাম? হ্যাঁ, আমি রত্না কর্মকার বলছি। বয়স কত? হ্যাঁ, 52। বলুন। হ্যাঁ স্যার, আমি স্যারকে দেখিয়েছিলাম হাঁটুর ব্যথার জন্য, অস্টিও আর্থারাইটিসের জন্য ওনার কাছে গিয়েছিলাম। তো আমি এখন অনেকটাই ভালো আছি, ওই জন্য একটু স্যারকে জানাবো বলে ফোন করলাম। বাহ, থ্যাংক ইউ। আপনার কতদিনের পুরনো সমস্যা ছিল রত্না? ওইটা ছিল দিদি অনেক দিনের, মানে করোনারও আগে, 5-7 বছর আগে। তো ওই স্যারের কাছে গিয়ে আমি একটু হাঁটা চলা করতে পারছি দিদি, আমি হাঁটতেই পারতাম না। কতদিন ট্রিটমেন্ট করেছেন রঙ্গোলিতে? আমি বেশি দিন না, আমি ওনার কাছে 1.5 মাস ওষুধ খাওয়ার পরেই আমি ভালো আছি, অনেক অনেক ভালো আছি। তার আগে তো প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, করিয়েছিলাম দিদি। আমি অত ভালো ছিলাম না, সকালবেলা উঠতে পারতাম না, খুব কষ্ট হতো। আর এখন পায়ের ব্যথা বুঝতেই পারেন না? এখন আমি অনেক ভালো আছি, ওই জন্য স্যারকে একটু জানাবো বলে ফোন করলাম। শুধু জানানো নয়, আপনি উপহারও পাবেন আমাদের তরফ থেকে। আচ্ছা দিদি, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। না, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জিনিস বিষয়টা হচ্ছে রঙ্গোলি কিন্তু মানুষের মুখে হারিয়ে যাওয়া হাসিটা ফিরিয়ে আনতে পারে। একদম। আজকে এটা ডেটে একটা বিশাল বড় মানে কৃতিত্ব আমি বলবো। এটা একটা, আজকে যারা এই উনার মতো যারা যারা এসছেন আর কি রঙ্গোলি আয়ের দিকে যারা ট্রিটমেন্ট করেন, আজকে প্রত্যেকে এই জায়গাটাই রিচ করে আছে, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমি আলাদা করে ব্যাখ্যাই করছি না, কারণ এখানে কোনো পার্সেন্টেজ নেই। যারা আসছেন প্রত্যেকে ভালো হচ্ছেন, তারা ফোন করেন না সেটা আলাদা ব্যাপার আছে, কিন্তু ভালো আছেন, এটা হচ্ছে ব্যাপার। মানে রোগের চিকিৎসা সঠিকভাবে করলে মানুষ ভালো থাকতে পারে। একদম থাকতে পারে। ইউটিআই এর সঙ্গে সঙ্গে আমি প্রস্টেটেরটাও একটু আলোচনা করতে চাইছি। প্রস্টেট আরেকটা মানে প্যাথেটিক প্রবলেম। দেখো, প্রস্টেটের প্রবলেম যেগুলো আছে তারাও যেমন আছে, তারা যেমন জানে আজকে যে অপারেশন ছাড়া তাদের কোনো গতি নেই কিছু, প্রস্টেট থেকে সেখানে মুক্তি পাওয়া যায় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু বিনা অপারেশনে প্রত্যেকটা পেশেন্ট ভালো আছে। মানে এই যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সব আজকে মানে মানুষকে সুস্থ হওয়ার রাস্তা দেখিয়েছে যে হ্যাঁ বাই মেডিসিন এই প্রবলেমস থেকে মুক্তি পাওয়া যায়। একদম। আর তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা যে আলোচনা করব সেটা হচ্ছে যে পার্কিনসন। মানুষ পার্কিনসন এমন একটা রোগ যেখান থেকে মানুষ একদম ঘরে আটকে পড়েন। দেখো, পার্কিনসন ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল প্রবলেম। আর পার্কিনসন বাই নাইট ট্রিটমেন্টের মতো কিছু নেই, এইটা সবই টাইম টেকিং আছে। পার্কিনসন
যারা এসছেন গাঙ্গুলি আয়ুর্বেদিক যারা ট্রিটমেন্ট করেছেন তারা ভালো নেই এরকম কেউ বলতে পারবে না, প্রত্যেকটা পেশেন্ট ভালো আছে কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ আছে। এখানে কি হয় যে এখানে বাইনাইট ম্যাজিক কিছু নেই যে আমার এই 1 মাসের মধ্যে আমি পার্কিনসন থেকে মুক্তি পেয়ে গেলাম, এটা কোনো সিস্টেমের মধ্যেই নেই। কারণ পার্কিনসনের কোনো বেসিক্যালি মডার্ন মেডিসিনে তো কোনো ট্রিটমেন্টই নেই। আমাদের যেটা আছে আয়ুর্বেদিকে আছে, প্রসেসটাকে ঠিক করা হয় বলে মানুষ স্টেবল হয়েছে। এরকম প্রচুর পেশেন্ট এখন আন্ডার ট্রিটমেন্ট আছে আর কি, যারা মানে 1.5 থেকে 2 মাসের মধ্যে 30-35% ইমপ্রুভ করেছে আর কি। আর তার সঙ্গে সঙ্গে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি অ্যানাদার একটা, এটাও একটা ভীষণ ক্রিটিক্যাল। হ্যাঁ, মানে এটা একটা ইন্ডিকেশন আগামী দিনের জন্য, আগামী দিনের ইন্ডিকেশন যে আরও খারাপ হবে। তুমি আজকে ব্যাখ্যা দিয়ে আমি বললাম আর কি, আমি খুব ক্লিয়ার বলি কথাগুলো, পেশেন্টদেরও যারা আসে তাদেরকেও আমি খুব ক্লিয়ার কথা বলি। তো সেই জন্য কি হয় যে কোনো জিনিসটাকে কিন্তু রাখা হয় না আর কি। তো আজকে এই যে জায়গাটা আছে সেইখান থেকেও আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা কোল্ড অ্যালার্জির প্রবলেম নিয়ে এসছেন তারা প্রতিটা পেশেন্ট আজকে এক কথাই বলবে যে হ্যাঁ আমি অনেক বছর কষ্ট পেয়েছি, কিন্তু আমি গাঙ্গুলি আয়ুর্বেদিকে যখন আমি গেছি সেইখান থেকে আমার টার্নিং পয়েন্ট ভালো হয়েছে, যে আমি এখন ভালো আছি। আজকে যে কষ্টটা ছিল, বহু মানুষ আছে ইনহেলার রেগুলারলি নিত, এখন তার ইনহেলার লাগছে না। বহু মানুষ আছে সারাদিন কাশি প্রবলেম ছিল, তাদের সেই কাশির প্রবলেম থেকে মুক্তি হয়েছে। তো এইটা একটা প্রবলেমদায়ক। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিখা দালাল, বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে পৃথা, শিখা দালাল বলুন। বলছি ঘাড়ে ঘাড় ব্যথা না, অথচ দুটো দিক দিয়ে যে শিরা উঠে, তো একটু সব সময় টাল খায়, আর রাত্রিবেলা শুলে সকালবেলা বুঝতে পারি না বমি। তো অনেক দিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, কিন্তু কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে। আমরা না বুঝলাম না আপনার কি হয়েছে, আপনার বয়সটা কাইন্ডলি বলবেন। বয়সটা 53। 53 বছর বয়স, কি প্রবলেম হয়েছে? ঘাড়ে যে ঘাটটা, দুই দিকে যে দুটো শিরা, মানে ঘাড়ের দুদিকে শিরা কি হয়েছে? ও সব সময় যেন টাল খায়, বমি, রাত দিন টাল খায়। হ্যাঁ, আচ্ছা, আর মাথাটা টাল খায় তার রাত মানে? দিন মাথা সব সময় ঘোরাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। চোখ তাকালে ওপরের দিকে তাকাতে পারি না, নিচের দিকে তাকাতে পারি না, শুতে পারি না, হেলান্তে বসে থাকতে হয় সারা রাত। আর বমি প্রত্যেকদিন কন্টিনিউ, ভোরবেলা বমি। এখানে দেখুন, আপনাকে আমি 2-3টে জিনিস একসঙ্গে বলে দিচ্ছি, আপনাকে বাকিটা তো ডিটেলিং করতে হবে। নর্মালি আপনার সার্ভাইকাল প্রবলেমস আছে, তার সঙ্গে ভার্টিগোর প্রবলেম রয়েছে, এটা তো আপনার আছেই। এর সঙ্গে বাকি যে আর কী প্রবলেমস আছে সেটাকে একটা অ্যানালাইসিস করতে হবে, করে আপনার সেই মতো ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আশা করছি আপনার সমস্যার সমাধান পাবেন। যেটা কষ্ট পাচ্ছেন আপনি নিশ্চয়ই 1 মাসের মধ্যে আপনি অনেকটা নিজেকে সুস্থ অনুভব করবেন, এইটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। বাকিটা তো ট্রিটমেন্টের উপরে থাকবে। মানে আপনি এই মুহূর্তে ফোন করুন 8420030505। আমি বলি 8420030505। দেখুন এই নাম্বারটা এখানে কিন্তু আসছে, সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টা এই নাম্বারটা অ্যাক্টিভ থাকে, আপনারা ফোন করবেন। তো আমি প্রায় শেষের দিকে পৌঁছে যাচ্ছি অনুষ্ঠানের। আমরা প্রস্টেট নিয়ে কথা বললাম, ইউটিআই নিয়ে কথা বললাম, পার্কিনসন নিয়ে কথা বললাম, পার্কিনসন নিয়ে কথা বললাম। এইবারে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইগ্রেন এবং সাইনাস, দুটোই মাথা ব্যথা এবং দুটোই কিন্তু মানুষকে কাবু করে ফেলে। দেখো, মাইগ্রেন একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেমস। এই যারা থাকে এদের একটাই অ্যানালাইসিস থাকে যে আমি কোনো দিন ভালো হব না, আমাকে এই করেই জীবনভর কাটাতে হবে। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে কেন কাটাবেন, কেন কষ্ট পাবেন। গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা মাইগ্রেনের প্রবলেম নিয়ে এসছে, আমি বলবো প্রতিটা পেশেন্ট ভুলে গেছে তার লাইফে মাইগ্রেনের প্রবলেম ছিল। দিস ইজ একটা ভাইটাল প্রশ্ন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? বেলাশিট, ঝাড়গ্রাম থেকে বলছি। কি নাম? বেলারানী শীত। বেলারানী শীল। আর বয়স কত? বয়স 42 বছর। বলুন কি হয়েছে? দিদি, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার 1.5 মাস ধরে বাঁ হাতটা না, হাতটা মানে গেট লাগাতে যে আর খুলতে যে হঠাৎ ব্যথা লেগেছে, ঠিক আছে? 1.5 মাস আগে
তো সেই ব্যথা এখন প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। হাত তুলতে পারি না, মাথার চুল বাঁধতে পারি না। দিনের বেলা ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমোতে যায় অটোমেটিক হাত প্রচন্ড ব্যথা করে, পুরো হাত যেমন শিরশির করছে, কনকন করছে। আমি হসপিটালে দেখিয়েছিলাম, তারা ওষুধ দিয়েছিলেন, তো ওষুধ খেয়েছিলাম, কোনো কাজ হয়নি। তারা ব্যায়াম দেখিয়ে দিয়েছিল, ব্যায়ামটা এখন করছি, কিন্তু ব্যথা কমছে না। কমে যাবে, ব্যথা নিশ্চয়ই কমবে, আপনি সুস্থ থাকবেন। আর এখানে ফোন করে জানাবেন যে 1 মাসে কত ভালো হয়েছেন। 1 মাস পরে ফোন করে এখানে জানাবেন যে হ্যাঁ আমি 1 মাসে এই ট্রিটমেন্ট করেছিলাম আর এই রেজাল্ট আমি পেয়েছি। রাঙ্গুলি আয়ুর্বেদিক এতটা খোলামেলা আপনাদের সঙ্গে মেলামেশা করে, সুতরাং কোনো চিন্তা নেই, নিশ্চয়ই ভালো হবেন। ভালো হওয়ার জন্যই তো রাঙ্গুলি আয়ুর্বেদ। এখানে আসার পরে কারো কিন্তু প্রশ্ন থাকে না, সুতরাং আপনার সমস্যাটাও মিটবে। এবারে চলে আসি যে জায়গায় রঙ্গোলির প্রথম হিট করে, সেটা হচ্ছে ইনডাইজেশন প্রবলেম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটির প্রবলেম। এটা মানে ঘরে ঘরে প্রবলেম, এবং আমরা ইগনোর করি সবার আগে এটাকে সবাই ইগনোর করে, 100% মানুষ ইগনোর করে। আর এটাই হচ্ছে রোগের মূল কারণ, যেখান থেকে আজকে প্রতিটা মানুষ রোগী হয়েছেন, আজকে প্রতিটা মানুষ দাঁতের সমস্যা মিটেছেন, আজকে কত হাজারো মানুষের দাঁত হারিয়ে যাচ্ছে। কেন? যে তার প্রবলেমস হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতের মাড়ি ফুলে গেছে, মুখে ব্যাড স্মেল হচ্ছে, কিছুতেই দাঁতটাকে ব্যথাটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলে কিছু পেন কিলারের প্রয়োজন নেই, 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনার ব্যথা উধাও হয়ে যাবে। কত টাইম? 24 ঘন্টায়। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকের কথা নয়, আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে আসছেন, যারা ইনডাইজেশন প্রবলেম নিয়ে আসছেন, যে হ্যাঁ আমি তো ডেলি একটা করে ট্যাবলেট খাই, আমি ভালো আছি, কিন্তু সার্টেন টাইমের পরে যা দেখা যায় তার একটা ট্যাবলেট কাজ করছে না, 2টো ট্যাবলেট লাগছে, আমার 2টো কাজ করছে না, এখন আমি জল খেলেও আমার অ্যাসিড ফর্ম করছে। তো আজকে মানুষের এই যে জায়গাগুলো প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি হচ্ছে, ঘরটাকে আমি বানিয়ে ছেড়ে দিচ্ছি এবং সেটা পাকাপোক্ত হওয়ার জন্য, কিন্তু পাকাপোক্ত যখন হচ্ছে তখন কিন্তু আপনার আরও দিশা হারিয়ে যাচ্ছে। কি একটা প্রবলেম ওখানে আছে, গলব্লাডারে স্টোন ফর্মেট হয়ে যাচ্ছে, আজকে কিডনিতে স্টোন ফর্মেট হয়ে যাচ্ছে, মানুষের লাইফ পাজেলড হয়ে যাচ্ছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে যে আপনার সিস্টেমটাকে ক্লিয়ার মেনটেন করুন, আপনার কোনো রোগগুলো যেটা আছে সেটা 80 কেন 90% পর্যন্ত আপনি সেফ সাইড থাকবেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি পুতুল গাঙ্গুলি বলছি। কি নাম? পুতুল গাঙ্গুলি, আমি টালিগঞ্জ এলাকা রাস্তা থেকে বলছি। কোথা থেকে বলুন? টালিগঞ্জ এলাকা। আর বয়স কত? 65। বলুন। আমার চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর কত কিছুতেই চুল রাখতে পারছি না, চুল একদম মাথায় নেই একদম। কোনো চুল ঝরবে না, আমার তো পুরো না সকালে খুব ব্যথা সব জায়গায়, তারপরে পড়ে পড়ে গিয়ে অপারেশনে হাত ফাত ঘোরাতে পারি না, কাজে যন্ত্রণা, সেগুলোও সব ঠিক হয়ে যাবে, একদম নর্মাল লাইফে ফিরবেন। ব্যথা বেদনার থেকে মানুষ মুক্তি পেয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রত্যেকে সুস্থ লাইফ মেনটেন করেন, আর চুলের সমস্যা কারও নেই যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকের প্রোটেকশনে আছেন, এটা আমি জোর গলায় বলতে পারি। রাঙ্গুলি আয়ুর্বেদিক ভারতবর্ষে কেন পৃথিবীর মধ্যে একমাত্র কনসার্ন যারা লিখিত গ্যারেন্টি দিয়েছে যে 3 দিনে চুল পড়া যদি কন্ট্রোল না করে তাহলে 100% টাকা, ক্যাশ টাকা রিফান্ড পাবেন, তার জন্য লিখিত গ্যারেন্টি দেওয়া হয়েছে। তো সুতরাং আমার মনে হয় না এখানে এরপরে কোনো প্রশ্ন চিহ্ন কিছু থাকে যে আমার চুল বাঁচবে কী করে। চুল বাঁচবে, সুন্দর চুল হবে, নতুন চুল জন্মাবে, মাথায় ডেনড্রাফ থাকলে ডেনড্রাফ থেকে মুক্তি পাবে, মাথায় র্যাশ হলে মুক্তি পাবেন, দুমুখো চুল হবে না, সমস্যার সমাধান নিশ্চিত আছে। আচ্ছা, আমাদের হাতে তো সময় কম, তাই আমরা ইনডাইজেশন থেকে শুরু করে এবার একটু কনস্টিপেশন এবং তার সঙ্গে পাইলসের কথাতে একটু চট করে চলে আসি। কনস্টিপেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল রোগ। এখান থেকে প্রতিটা মানুষ আজকের ডেটে সবাই আমরা কি বলি ম্যাজিক পেয়ে গেছি। কি একটা ল্যাক্সিটিভ বা পার্কেটিভ বাজার ভর্তি দোকানের শোকেসে লাগানো আছে, কিনছি, খাচ্ছি আর নিজেকে রুগী বানাচ্ছি। আজকের ডেটে একটা পার্মানেন্ট রাস্তা তৈরি হয়েছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে না, আপনার সিস্টেমটাকে ঠিক করুন, যেটার জন্য আপনার এই প্রবলেমসটা এসছে। কি যে আপনার জেলগুলো ড্রাই হয়েছে, কনস্টিপেশন তৈরি হয়ে গেছে, আপনার স্টুল বেরোচ্ছে না, আপনাকে যার জন্য জেলটাকে রিফর্মেশন করুন। রিফর্মেশন করলে আপনার টোটাল সিস্টেমটা ঠিক হবে। এবং রাঙ্গুলি আয়ুর্বেদিক এটা নিশ্চিত করেছে, যারা এই প্রবলেম নিয়ে এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে প্রত্যেকে এক কথাই বলবে যে হ্যাঁ আমার আজকে কোনো ল্যাক্সেটিভ পার্গেটিভ খেতে হয় না, আমি নর্মাল লাইফে ফিরেছি। এটাই রাঙ্গুলি আয়ুর্বেদিকের প্রতিশ্রুতি, সেটা মেনটেন করেছে। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। অনেক রোগ যেগুলো আলোচনা করলাম না, যেমন মুখে দুর্গন্ধ বা এই ধরনের সমস্যা, সব থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। চুল পড়ার সমস্যা, করার সমস্যা,
সব থেকে মুখে বেরোতে পারে। পিগমেন্টেশন। হ্যাঁ, আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। আমার অনুষ্ঠান থাকছে প্রতি সোমবার, বুধবার এবং শনিবার। আগামী শনিবার আবার দেখা হচ্ছে। নমস্কার।